হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কী ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। ইয়েস, তালের বড়া। কারণ শ্রাবণ মাস পড়ে গেছে মানে বুঝে যাও যে তাল তাল গন্ধ কিন্তু শোনা যায়। আর এই যেহেতু একটাই তাল পাওয়া গেছে, তো তার জন্য একটা তালেরই বড়া হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, মা কিন্তু তালটাকে ভেঙেছে আর ভেতরে দেখছে যে পোকা আছে কি না, কারণ ভেতরে অনেক সময় পোকা থাকে। তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আর এইভাবে জল আর তাল দুটোকে নিয়ে কিন্তু এইভাবে কচলিয়ে কচলিয়ে তালের যে অংশ রয়েছে ভেতরে পাকা, তো সেটাকে কিন্তু পুরো বের করতে হবে। যতটা তুমি এরকম করতে পারবে ততটা কিন্তু ভেতর তাল কিন্তু সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে। আর এই জিনিসটা কিন্তু খুব দরকার। আমি ছোটোর থেকে মাকে আমি এই জিনিসটা দিয়ে তাল ঘষতে দেখেছি। এইটা দিয়ে কিন্তু তাল ঘষে ঘষে মা বের করছে। দেখো, এটা যত ঘষবে তত তাল কিন্তু বেরোবে। আর এইখানে দেখেছো মিউ কিন্তু চলে এসেছে ওপরে ছাদে। আমরা যেখানেই থাকবো ও কিন্তু আমাদের পিছে পিছে সেখানে গিয়েই উপস্থিত হয়েই যায়। আর আমি এখন ফাটাবো নারকেল। আর নারকেলটা কিন্তু ছাড়ানো নেই। এই যে সাঁড়াশি দেখছো, এত বড় সাঁড়াশি দিয়ে কিন্তু আমি নারকেল ফাটাবো। তো চলো ফাটানো যাক। আর এই যে আমি নারকেল ফাটিয়ে নিয়ে এসেছি ছাদে এটাকে কুড়বো বলে। আর হিয়া সোনা কিন্তু উঠে গেছে ঘুম থেকে আর শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। তালের বড়াতে কিন্তু নারকেল দিলে আলাদা একটা স্বাদ আসে। তো দেখো, নারকেলটাকে কুড়ে ফেলেছি আর এই দুষ্টুটা কি করছে, মানে ও নারকেল কুড়ি খাবে, তো ওকেও একটু দিলাম। আর এই যে তাল দেখো অনেকটাই মা বের করতে পেরেছে, আর এটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেবো চিনি। আর বড়াটা যত স্বাদ মতো মিষ্টি হয় তার জন্য কিন্তু চিনি মেশানো হচ্ছে। তো নারকেল কুচি আর চিনি দেওয়ার পর মা ভালো করে এটাকে গুলিয়ে ফেললো। আর দেখো দিয়ে দেওয়া হয়েছে গমের ময়দা। আর ময়দাটা দেওয়ার পর ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি। কাঁচা মৌরি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু খাবার সোডা আর একটু সুজি, মুচমুচে ভাব আসবে। আর আমার মেয়ে জানবো, দেখো কী করছে, খুব মজা পাচ্ছে এগুলো দেখে। আর আমরা কিন্তু তালের বড়াগুলো ভাজবো উনানে, কারণ উনানে ভাজলে না আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, আর গরম তেলের ওপরে কিন্তু এইভাবে বড়াগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর দেখো বড়াগুলো কিন্তু খুব ভালো ফুলেছে, আর এই যে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তো ফাইনালি আমাদের বড়া ভাজা কমপ্লিট। আর এক ঝুড়ি বড়া হয়েছে দেখো একটা তালের। আর রেজাল্টটা দেখো তোমরাই, বড়াটা কতটা ভেতর থেকে স্পঞ্জের মতো হয়েছে আর খুব সফট হয়েছে কিন্তু বড়াটা। আর এখানে কিন্তু মিউ সোনাকেও দিয়ে দেওয়া হয়েছে তালের বড়া, ও কিন্তু টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তো চলো, কেমন লাগলো আমাদের তালের বড়া রেসিপি অবশ্যই জানিও। আর এই বর্ষাকালে কে কতবার তালের বড়া খেলে সেটাও কিন্তু জানিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।